দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সেখান থেকে তিনি আমাদের জানাচ্ছেন হাম এবং ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। আকাশ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বর্তমানে হাম এবং ডেঙ্গুর জোড়া প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটালে। বর্তমানে এই হসপিটালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন মোট 29 জন এবং ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি আছেন মোট 2 জন। গত 24 ঘন্টায় এই হসপিটালে মোট হামের রোগী ভর্তি হচ্ছেন 8 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট 6 জন। গত মার্চ মাসে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশে 1 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 11,000-এর বেশি রোগী পরীক্ষাগারে নিশ্চিত হয়েছেন। আক্রান্তদের প্রায় 80% শিশু বলে আমি জানতে পেরেছি। হামের উপসর্গ নিয়ে 700-র বেশি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও ইউনিসেফের সহযোগিতায় প্রায় 1,80,00,000 শিশুকে জরুরি হাম টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। অন্যদিকে ডেঙ্গু সংক্রমণও দ্রুত বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 6,267 জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই রোগে প্রাণ হারিয়েছে অন্তত 19 জন। এই বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময় মতো টিকাদান এবং নিজ নিজ বাসস্থান পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল থেকে সর্বশেষ। আকাশ। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে হাম ডেঙ্গু নিয়ে সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও হামের উপদ্রব নিয়ে স্থানীয় স্বজনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি আপনাকে একটু বলে রাখতে চাই, নেত্রকোনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী নেত্রকোনা সদর হাসপাতালে এ পর্যন্ত 1,067 জন হামের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে 939 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো 61 জন শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে 65 জন রোগীকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করেছে নেত্রকোনা সদর হাসপাতাল। এদিকে চিকিৎসকরা বলছেন যে হামের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো রুবেলা টিকা নেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে হামের সর্বশেষ তথ্য।